যে আপনি যদি আগামী 28 তারিখে সন্ধ্যায় গণভবনে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি আগামী নির্বাচন সম্পর্কে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমার গণভবনে আসার জন্য। দাওয়াত দিচ্ছি আমার সঙ্গে বসে রাতে একটু খাবার খাবেন। না, আমি খাওয়ার খেতে রাজি আছি, কিন্তু 28 তারিখ আমি যেতে পারবো না, আমাদের হরতাল আছে। 29 তারিখ 6টায় আমার হরতাল করেন। আপনি আমি হরতাল প্রত্যাহার করতে পারবো না। আমি অনেকদিন ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা আসুন, আলোচনায় আসুন। আলোচনার সময় পর্যন্ত আপনারা শোনেননি। কাজে আমার হরতাল পার হওয়ার পরে আপনি ডেট দিবেন, তখন আমি চিন্তা করতে পারি। 29 তারিখ 6টা পর্যন্ত আমি বেরোতে পারবো না। কিন্তু আপনি তো নিজেই কালকে বলেছেন যে এই সময়ের মধ্যেই আমি বলেছি আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আমি সেটা বলছি, আলোচনা চলবে, কর্মসূচি চলবে। আপনার যদি সত্যিকারে আন্তরিকতা থেকে থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে। সবাইকে নিয়ে আসবে, আপনি যত কিছু নিয়ে আসতে পারেন। এটা না, আমি দল শুধু নিয়ে যেতে চাই না, যাদেরকে প্রয়োজন মনে করবো তাদেরকে নিয়ে যাবো। কিন্তু সেটা হতে হবে 28 তারিখের পরে। 29 তারিখ আমার হবে। অনুরোধ করবো জাতির স্বার্থে জনগণের না, 28 তারিখে আমি যেতে পারবো না। আজকে প্রত্যাহার করে নেন। না, আমি হরতাল মানুষ করা এই যে আগুন মানুষ আপনারা করে আপনাদের বন্ধন হারাম গান পাউডার দিয়ে ইয়ে চালানো আপনার বলেছে, আপনার ভাই বলেছে যে গান পাউডার দিয়ে বাসে আগুন যাওয়া উদ্দেশ্য হয়েছে। আমাদের সেই সব অভ্যাস নাই, আমাদের সেই সব অভ্যাস নাই।